কলিজার মোহাব্বতের মুরব্বী নও মুসলিম মাওলানা শামসুল হক যশোরী সাহেব দামাত বারাকাতুহুম, আরো অনেক উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে করিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে ধৈর্য ও তৌফিক দান করুন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনাহের থেকে বাঁচাইয়া রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অতঃপর তাদের জন্য আমি আল্লাহ পাক শান্তির ঠিকানা নির্ধারণ করে রেখেছি, জান্নাতুল মাওয়া। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে প্রত্যেককেই দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ রসুলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, কে কি পরিমাণ কার উপরে কতটুকু দায়িত্বশীল? নবীজি বললেন, যার অধীনে যারা থাকে অধীনস্থদের জন্য ওই কর্তা, ওই মালিক, ওই গার্ডিয়ান দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীনে থাকে, মা বাবা সন্তানের দায়িত্বশীল। দায়িত্বে অবহেলা করলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে মা বাবার। স্ত্রী স্বামীর অধীনে, অতএব স্বামী স্ত্রীর দায়িত্বশীল। অবহেলা করলে দায়িত্বের জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সমস্ত ছাত্র ওস্তাদদের অধীনে, সমস্ত ওস্তাদ ছাত্রের দায়িত্বশীল। দায়িত্বে কম বেশি করলে, উল্টাপাল্টা করলে, খেয়ানত করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একজন মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল। ওয়ার্ডের মানুষের দায়িত্বে পালন অবহেলা করলে, আমানতের খেয়ানত করলে আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। একজন চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল। ইউনিয়নবাসীর যত আমানত চেয়ারম্যান যদি তা আদায়ে ব্যর্থ হয়, আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন এমপি তার আসনের দায়িত্বশীল। দায়িত্বে পালনে অবহেলা করলে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। দেশের সরকার বাহাদুর গোটা দেশ ও জাতির দায়িত্বশীল। দেশবাসীর সুখ দুঃখে দায়িত্ব অবহেলা করলে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। গোটা উম্মতের উলামায়ে আহলে হক দায়িত্বশীল। উম্মতের
দায়িত্ব পালনে অবহেলা করলে, খেয়ানত করলে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি বুঝলাম এতক্ষণ? কে কার উপরে দায়িত্বশীল? অতএব মা বাবা সন্তান নিয়ে 24 ঘন্টা ফিকিরে থাকবে, ভাবনার সাগরে থাকবে, যেন দায়িত্বে অবহেলা না হয়। সমস্ত শিক্ষক বৃন্দ ছাত্র নিয়ে ভাবতে থাকবে, দায়িত্বে অবহেলা যেন না হয়। স্বামী বেচারা স্ত্রী নিয়ে ভাবতে থাকবে, দায়িত্ব পালনে অবহেলা যেন না হয়। মেম্বার সাহেব ওয়ার্ড নিয়ে ফিকিরে থাকবে, যেন ওয়ার্ডের দায়িত্ব পালনে অবহেলা না হয়। চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্ব পালনে সতর্ক অবলম্বন করবে, আমানতের খেয়ানত যেন না হয়। এমপি মহোদয় তার আসন নিয়ে ভাবতে থাকবেন, ফিকিরে থাকবেন, দায়িত্ব পালনে যেন অবহেলা না হয়। সরকার গোটা দেশ এবং জাতি নিয়ে ফিকির করবেন, দেশের যেন ক্ষতি না হয়, জাতির যেন কোনো অকল্যাণকর কাজ না হয়। উলামায়ে আহলে হক উম্মত নিয়ে ফিকির করবেন, উম্মতের যেন কোনো দিক থেকে অকল্যাণ কোনো দিক না আসে, আমানতের খেয়ানত না হয়। কিন্তু সব আজকে অশান্তির বেড়াজাল কেন? কেউ কম বুঝে, কম বুঝনেওয়ালারা বেশি বুঝে। যেই মা বাবা সন্তান নিয়ে ভাববে, ওই মা বাবা সন্তান নিয়ে ফিকির করে না, আর একজন আর সন্তানের ঠ্যাং নিয়ে টানাটানি করে। অমুকের ছেলে খারাপ, অমুকের মেয়ে খারাপ, নিজের ছেলে মেয়ের কোনো খবর নাই। আবার কিছু অতি চালাক মানুষ আছে, নিজের চিন্তা নাই, স্ত্রীর চিন্তা নাই, মা বাবার চিন্তা নাই, উম্মত নিয়ে ভাবতে থাকে, উম্মতের কি উপায় হবে, নিজের ছেলে মেয়ের কি উপায় হবে, এ নিয়ে কোনো ফিকির নেই। উম্মত নিয়ে ফিকির করবে কারা? এতক্ষণ আলোচনায় বলছি না, উম্মত নিয়ে ফিকির করবে উলামায়ে আহলে হক। মা বাবার ফিকির কি? নিজের সন্তান। সরকারের ফিকির কি? দেশ এবং জাতি। ওলামায়ে কেরামের ফিকির কি? গোটা উম্মত। কিছু মানুষ নিজের সন্তান পরিবারের ফিকির না করে উম্মত নিয়ে ফিকির করে, নিজেরটাও হারায়, উম্মতেরটাও হারায়, কোনো দিক ঠিক করতে পারে না। আর একজন সাহাবী দাঁড়ালেন, নবীজি বুঝলাম যার অধীনে যারা থাকে অধীনস্থদের জন্য সে দায়িত্বশীল। আমার অধীনে কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি কিসের দায়িত্বশীল? নবীজি বললেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা। আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল, আপনি আপনার নফসের দায়িত্বশীল। একটা হলো অঙ্গ প্রত্যঙ্গ, আর একটা হলো ভেতরে কাজ করে নফস। যেই নফসের তাড়নার থেকে আমরা পরিত্রাণ পাওয়া বড় কঠিন বিষয়। অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করার দায়িত্ব আমার, নফসকে কন্ট্রোল করার দায়িত্ব আমার। কিন্তু বিষয় হলো আমি পারি না কেন? আমি দুর্বল। আমার সৃষ্টিটাও দুর্বল, আমার চলাফেরা, খানাদানা, মেধা সব দুর্বল। যেই জমিনে বিচরণ করতেছি সেই জমিনের পরিবেশটাও দুর্বল। চোখ খুললেই শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ। আর এখন চোখ খোলা লাগবে না। সারা জগতের মাথাওয়ালারা মানুষের ঈমান আমলকে বিধ্বস্ত করার জন্য গুনাহের ফ্যাক্টরি পকেটে ঢুকায় দিয়েছে।
এখন আর সিনেমা হলে যাওয়া লাগবে না, মন চাইলে চেন খুলো আর পকেট থেকে বের করে মোবাইল খুলো, অটোমেটিক গুনাহ হবে। আর মানুষ এখন পাগল, কার আগে কে গুনাহ করে জাহান্নামে যাবে সেই প্রতিযোগিতায় পাগল। তাহলে দুনিয়ার পরিবেশ নাপাক, দুর্বল, আমার সৃষ্টিটাও দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা,